ঠাকুর সে কি কেবল আপনার প্রতি করত? সে সকলের জন্য রান্না বান্না করত, কাটা বাটা সকলের একসঙ্গে খাবার দেওয়া। এত সময় সে পেতনি ঠাকুর। হ্যাঁ গো রামনি খুড়ি, তুমি ওরকম তুলতুলে সেদ্ধ করলে কি করে? হ্যাঁ তুলতুলে। ওই তো ওই মাংসটা এনে দিতে আমি আগে ওই আদা ছেঁচে ওই তেজপাতার ফোড়ন টোড়ন দিয়ে নুন মাখিয়ে এক কড়া জলের মধ্যে ওই মাংসটা আমি ঢেকে রেখে দিয়ে বাকি সব কাজ সারি। কাজ সারা হতে হতে ওই মাংসটা তখন সেদ্ধ হয়ে এক কড়া জল কখন এক বাটি হয়ে গিয়েছে। তাই জন্যই তো মাংস এমন নরম হয়ে তুলতুলে হয়েছে। আর বুড়ো গোপালের কি অত সময় আছে ঠাকুর যে অমন ধৈর্য ধরে অত সময় নিয়ে সে মাংস রাঁধবে? দেখো দেখি, এই অত শত বুঝিনি। ওই মাংসগুলো সিদ্ধ হতো নি দেখে ওই বুড়োর সম্মুখে চিবিয়ে ওর সম্মুখে ফেলে দিত। আর সে যত্ন করে করেছে, কিন্তু বুঝতে পারল নি যে মাংসগুলো সিদ্ধ হয়নি কেন। সত্যি তো, সে যে সময় পায়নি, একদমই সে সময় পায়নি। হ্যাঁ ও ঠাকুর, এবার আপনি একটু শুয়ে নিন, নরে নিয়ে আপনার ওষুধপত্রগুলো সব খাইয়ে দেবে। আমি এবার যাই, একটু বাসনপত্রগুলো সব নিজে ফেলি। রামের খুড়ি, এই যে তুমি এখানে এসো, তা সেখানে মানে কিনে জয়রামবাটি সেখানে খবর পাঠতেছ? দেখো দেখি কেন? ঠাকুর, ভীষণ কলকাতাতে ফি হপ্তায় যজমান বাড়িতে আসি। সে যখন তার দিদির খবর নিতে চায়নি, তখন আমি আর মিছিমিছি কেন? দেখো দেখি, মা ভাইয়ের সম্পর্ক মিছিমিছি কেন হতে যাবে গা? মায়ের কথা আমি ধরছি নি ঠাকুর, কিন্তু আমার ভাইরা তো লায়ক হয়েছে। জয়রামবাটি যে দক্ষিণেশ্বরের দূরত্ব অনেকখানি তা আমি জানি, কিন্তু জগতের বাইরে তো নয় যে সেখান দিয়ে এখানে আসা যাওয়া করা যাবে নি। একটা খবর